দিল্লিতে গৃহবন্দী দশায় দিন কাটছে শেখ হাসিনার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করেছেন। সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই, এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের লেখা এক প্রতিবেদনে এইসব দাবি করেছেন। সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন, সূত্রটি নিশ্চিত করতে পারেনি 5 আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটি যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। তবে সূত্রটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদি ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আরও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সূত্রটি আরও জানিয়েছেন, হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হেঁটে যাওয়া যায়। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করেছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতে আছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া রয়েছে, ফলে পরিচয় কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সেই ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। এই সাংবাদিক আরও লিখেছেন, হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানা। যদিও রেহানা ব্রিটিশ নাগরিক, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন। তিনি জানিয়েছেন, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকারে তার খালা হাসিনা এবং মা শেখ রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে প্রতীয়মান হচ্ছে। তবে টিউলিপ নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনার থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা তা বিষয়টি স্পষ্ট নয়। অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। তিনি লিখেছেন, যদি বাংলাদেশ অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনও বলা যাচ্ছে না।